জুলাই অভ্যুত্থানে স্বাস্থ্য খাতের অবদান নিয়ে সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সেমিনারের আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের বয়ানে উঠে আসে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের ভূমিকার নানা দিক। আন্দোলনে আহতদের সেবায় পাশে থাকার জন্য চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডাকসু নেতৃবৃন্দ। বলেন, দলীয় পরিচয় বিবেচনায় অনেককে ঢাকার প্রতিষ্ঠানগুলোতে বদলি করা হচ্ছে, অন্যদিকে জুলাইয়ে ঝুঁকি নিয়ে সেবা দেওয়া চিকিৎসকদের বদলি করা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে যারা জুলাই জুড়ে মেডিকেলে যারা অবদান রেখেছিলেন, দলীয় বিবেচনার কারণে তাদের অনেককেই ঢাকা থেকে বাইরে বের করে দেওয়া হচ্ছে। আমরা অনেককে দেখতে পাচ্ছি যারা জুলাইয়ে তেমন কোনো অবদান রাখে নাই, তাদের দলীয় রাজনৈতিক পরিচয়ের কারণে তাদেরকে নতুন করে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। ঢাকা মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদেরকে পদায়ন করা হচ্ছে। বিপ্লবের কঠিন সময়গুলোতে যে মানুষগুলো নিবৃত্তি থেকে এবং জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করেছিল, আমাদের আহত এবং পঙ্গু ভাই বোনদেরকে ট্রিটমেন্ট দিয়ে সহায়তা করেছিল, আর্থিকভাবে সহায়তা করেছিল, তাদের নিজেদের বাসাগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে তাদের বাসাগুলো দিয়ে একটা আমাদের জন্য সেফ হোম তৈরি করে দিয়েছিল, সেই মানুষগুলো হচ্ছে আপনারাই। তা আপনাদের এই অবদানের কথা আমরা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবো। এই বিপ্লবের সফলতার পিছনে আপনাদের ডাক্তার কমিউনিটির অনবদ্য ভূমিকা আছে। রাজপথের বাইরেও অনেক জুলাই যোদ্ধা আছেন যারা জুলাই আমরা যারা রাজপথে নামছি তাদের থেকে কোনো অংশে কম অবদান রাখেন নাই। তার মধ্যে আমাদের সামনে আপনারা যারা আছেন, বিশেষ করে চিকিৎসক সমাজ, সাংবাদিক সমাজ, এদের অবদানটা আমরা যারা রাজপথে যুদ্ধ করছি তাদের থেকে কোনো অংশে কম নয়, ক্ষেত্র বিশেষে বেশি। সরকার বৈষম্যের পথে হাঁটছে অভিযোগ করে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই বিপ্লবের সুফলভোগীরাই সংসদে জুলাই সনদের বিরুদ্ধে কথা বলছেন, গণভোট অস্বীকার করছেন। বড় রক্তাক্ত বিপ্লবের পর পার্লামেন্টে কেন কথা বলতে হয় যে জুলাই সনদের ভিত্তিতে তৈরি করা গণভোটের গণরায়কে বাস্তবায়ন করো? এই কথা কেন রক্তাক্ত বিপ্লবের পরে ওই জুলাই যোদ্ধারা আবার সেই জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি পার্লামেন্ট দাঁড়িয়ে সেই বক্তব্য রাখবে? আবার ট্রেজারি বেঞ্চে যারা থাকেন সরকারি দলের এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন এই পার্লামেন্টে এত আননেসেসারি জুলাই বিপ্লবের কথা বলার দরকার। অনুষ্ঠানে জুলাই সনদ বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি না হয় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। একই সঙ্গে দাবি জানান জুলাই যোদ্ধাদের ইতিহাস পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার। সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়ে তার কর্মীদেরকে দিয়ে আমাদের সেই সময় জুলাই যোদ্ধারা যে সুন্দর সুন্দর স্লোগান দিয়ে এক একটা স্লোগানের বারুদে এই জুলাই আগস্টের অভ্যুত্থান করেছিল, সেই জুলাই আগস্টের বারুদের যে স্লোগান সেগুলোকে মুছে দিয়ে সেখানে খুবই পরিকল্পিতভাবে বাংলাদেশের কিছু ন্যাচারাল সিনারি তুলে দিয়ে এমনভাবে বোঝাতে চেয়েছে যে আমাদের সেই জুলাই যোদ্ধাদের সেই সময়ের স্লোগানের চেয়ে এখন এই সিনারিগুলো গুরুত্বপূর্ণ। এর পিছনে মূল কথা হচ্ছে তারা জুলাইয়ের সেই স্মৃতিকে ভুলিয়ে দিতে চায়। 70% কাছাকাছি মানুষ যে গণভোট দিল, তারা কিন্তু টোটালটাই এই যে এত দীর্ঘ চিত্র এখানে উপস্থাপন করা হলো এবং একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হলো, এই প্রেজেন্টেশনের প্রেক্ষাপটকে বাস্তবায়নের লক্ষ্যে তারা ভোট দিয়েছিলেন। এবং এটার সাথে ফরচুনেটলি বিএনপি তাদের বক্তব্য অনুযায়ী এবং আমাদের ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী প্রায় 52% মানুষ অংশগ্রহণ করেছে। এই হিউজ সংখ্যক মানুষ যারা এত বিশাল ম্যান্ডেট পেল, সেই মানুষরাই আজকে এই হত্যাকাণ্ডের ঘটনা ভুলে গেছে। বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে দেশে জুলাই আহতদের চিকিৎসার অভিজ্ঞতা তুলে ধরেন সংসদ সদস্য ডাক্তার মুসলিউদ্দিন ফরিদ। জানান, আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা অব্যাহত রাখতে তারা অঙ্গীকারাবদ্ধ। 5,000 রোগী জুলাই ফাউন্ডেশন বলে বিদেশে পাঠাবে, এটা কিন্তু হিউজ অপারেশন, 10 থেকে 15,000 কোটি টাকা লাগবে। তা তখন আমরা বললাম যে আমরা ডাক্তার নিয়ে আসি। দুইটা উদ্দেশ্য ছিল, আত্মীয় স্বজনের কাছে থাকলে তো তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়, কারণ আর কয়জন যাবেন বিদেশে, ওরা অনেকে হয়তো বিদেশে যাননি কখনো, তাই জন্যে অনেককে যেতে হয়েছে, বাট অনেককে কিন্তু আমরা এখানে অপারেশন করার ব্যবস্থা করেছি। অনুষ্ঠানে জুলাইয়ের ভয়াল দিনগুলোতে ঢাবেক হাসপাতালে ব্যাপক সংখ্যক আহত রোগীর চিকিৎসার চিত্র তুলে ধরা হয়। স্বাস্থ্যসেবা দেওয়া সেই চিকিৎসকদের আজ ঢাকার বাইরে বদলি করে দেওয়ার ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন তারা। আমরা চিকিৎসা দিছি, আমরা ডাক্তারদের স্টাফদের জন্য খাওয়ার আয়োজন করছি, এটা অপরাধ। এ অপরাধ ছিল স্পষ্ট। কিন্তু আমরা দেখলাম যে সরকার এখন আসলেন, যারা জুলাইয়ের সরকার, জুলাই না হলে যে সরকার গঠন হতো না, তারা আসার পরে আমি দেখলাম যে আমাকে আবার পাঠানো হলো
কোথায়? ওএসডি অ্যাটাচমেন্ট করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। তা আমরা যেই সরকার চলে গেছে তাদেরটা আমরা বুঝলাম, কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারলাম না যে কি অন্যায়ের কারণে আবার বর্তমানে এখন কুর্মিটোলাতে বা ওএসডি হিসেবে থাকতে হবে। বাংলাদেশের ইতিহাসে আমাদের সবার কন্ট্রিবিউশনে ডাক্তারদের 9,500 ডাক্তারদের পদোন্নতি হয়েছে। আর এর পদোন্নতি পরবর্তী অবস্থায় যখন নতুন চাকা ঘুরেছে, এরপর আমরা দেখেছি যারা জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিল বেছে বেছে তাদের বিভিন্ন জায়গায় খারাপ জায়গায় পোস্টিং দেওয়া হচ্ছে। এটাই প্রাপ্তি আমাদের জুলাই। জুলাইকে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার এক অসাধারণ বিপ্লব হিসেবে উল্লেখ করেন বক্তারা। সেই সঙ্গে চিকিৎসকদের অবদানের কথা জানিয়ে তারা দাবি করেন, আন্দোলনে আহতদের সেবায় বাধাদানকারী চিকিৎসকদের নিবন্ধন স্থায়ীভাবে বাতিল করতে হবে। জুলাইকে ভোলা মানে হচ্ছে দেশপ্রেমিক আবরারকে ভুলে যাওয়া। জুলাইকে ভুলে যাওয়া মানে হচ্ছে শাপলা হত্যা, আলেমদের হত্যাকে ভুলে যাওয়া। জুলাইকে ভুলে যাওয়া মানে হচ্ছে 57 জন সেনা কর্মকর্তার লোমহর্ষক মেটিকুলাসলি ডিজাইন করা সেই ভারতের নীল নকশার বাস্তবায়নকে ভুলে যাওয়া। চিকিৎসকদের যান বাজি রেখে এই ভূমিকাটা আপনারা স্মরণ রাখবেন। এটা ইতিহাসের একটা অংশ হয়ে থাকবে। পাশাপাশি আমি অনুরোধ করব যে আরেকটি অংশ ইতিহাসে লেখা থাকা উচিত, যে চিকিৎসকগণ, চিকিৎসক নামের যারা, তারা সব ধরনের মানবিক মূল্যবোধ, মনুষ্যত্ব বোধকে এবং মেডিকেল এথিক্সকে ভুলুণ্ঠিত করে তারা তো চিকিৎসা দেয় নাই, বরঞ্চ চিকিৎসার ক্ষেত্রে তারা বাধা প্রদান করেছে। এটা গুরুতর শাস্তিযোগ্য অপরাধ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন নিউরোসার্জন ডা. সুজন শরীফ। নানামুখী চাপের মধ্যেও চিকিৎসকদের স্বাস্থ্যসেবা দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের মতো ওই সময় মেডিকেলে অধ্যয়নরতরাও রাস্তায় নেমে আসেন। 3রা আগস্ট শহীদ মিনারে তারা জড়ো হয়েছে। তারপরে হচ্ছে প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে অনেক ক্ষেত্রে ছাত্ররা নামতে পারেনি, কারণ সেখানে সেই সময়কার ছাত্র সংগঠন প্রবল থ্রেট দিয়ে যাচ্ছিল। ছাত্রীরা সাহসী ভূমিকা সেখানে পালন করেছে, কিন্তু সেখানেও আমরা কি দেখলাম? সেই ছাত্রীদের উপরে তারা নির্লজ্জভাবে হামলা করলো, তাদের হিজাব টেনে নেওয়া হলো, তাদের মস্তিষ্কে আঘাত করা হলো। জুলাইয়ে শহীদ ডা. সজীব সরকারের বোন স্মৃতিচারণ করার পাশাপাশি শহীদ পরিবারগুলোর পাশে থাকার জন্য এনডিএফ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি যেদিন ভাইকে 18 তারিখ দিতে যাই, সেদিন আমার সাথে উত্তরাতে কেউ ছিল না, আমি একা ছিলাম। আমি আমার ভাইকে একা বহন করে নিয়ে গিয়েছি। বাসায় মাকেও জানাইনি যে মা আমার ভাই আর নাই, তোমার ছেলে আর নাই। যখন ভাইকে নিয়ে যাই আমি এটা চিন্তা করতেছিলাম যে আমার মা হয়তো আমার ভাইকে দেখলে আমার মাকে আমি আর একসঙ্গে পাবো না। ইভেন আমি প্রতিদিন প্রতি মুহূর্ত আমি যখন বাইরে কাজে থাকি, আমার মনে হয় যে আমি আমার মা থাকবে না, আমার মা মরে যাবে। আমার মা এতটাই কাতর হয়ে থাকে। এনডিএফ সহসভাপতি ডা. আতিয়ার রহমানের সভাপতিত্ব এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ডা. মারুফ শাহরিয়ারের সঞ্চালনায় সেমিনারে রাজধানী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক চিকিৎসক, শিক্ষার্থী ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন। আবু নাঈম মনির, মেডি ভয়েস, ঢাকা।